হ্যালো এভরিওয়ান, মিষ্টি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে শিবরাত্রি, আমি উপোস আছি, শিবরাত্রি করব। আর এখন আমার একটা পার্সেল এসছে, তাই জন্য আমি রাস্তায় এসেছি। তো দুটো পার্সেল আছে, একটা লেহেঙ্গা আর একটা শাড়ি। তো তোমাদেরকে নিশ্চয়ই আনবক্সিং করে দেখাবো। আর যখন আমরা মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, তোমাদেরকে নিশ্চয়ই সবটাই দেখানোর চেষ্টা করব। আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন ফল মিষ্টি, এগুলো নিয়ে আসা হয়ে গেছে। আর কিছু কিছু জিনিস আমি ভেবিয়া থেকে কিনে নেব। আমাদের ভেবিয়া শ্মশানে যাব আমরা পুজো করার জন্য। তো এই পর্যন্তই থাক, এবার পরের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো। বাই। তো দেখো, আমি একটু আকন্দ ফুলের মালা বানিয়ে নিচ্ছিলাম বাড়িতে এসে, ততক্ষণ লেট করছিল পার্সেল। বাড়িতে পুজো দিয়েছিলাম, সেটাও আমি ভিডিও করে একটু শেয়ার করলাম। এই যে আমার পার্সেলগুলো চলে এসছে, এবার আমি আনবক্সিং করে দিয়েছি। এই যে এটা লেহেঙ্গা ছিল আর এটা একটা শাড়ি ছিল। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন সবাই যাব। আমার ঠোঁটটাকে স্কিপ করে যাও, ঠোঁটে কি হয়েছে আমি জানি না, ঠিক আছে বাদ দাও। তো আমরা এখন সবাই যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা 4 জন যাচ্ছি, নিশ্চয়ই দেখাবো। মানে সবাই হয়তো ক্যামেরার মধ্যে আসবে না, কিন্তু যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো দেখো, আমরা এখন রাস্তায় চলে এসেছি। এটা আমাদের মেন রোড, এটা হচ্ছে আমাদের শ্মশান। তো আমরা যাব বেবিয়ার শ্মশানে, ওখানে আসতে হবে পুজো। তো এই পর্যন্তই। গাড়ি পেলে গাড়িতে উঠবো, কিন্তু গাড়ি আসছে না। তো গাড়িতে উঠে তারপর দেখা হচ্ছে। বাই। দেখো, আমরা মন্দিরে গিয়ে একটু বাজার করতে গেছিলাম। কিছু ফল বাজার, মিষ্টি বাজার ছিল। আর পুজোর জন্য যেসবগুলো লাগে, ঘি, মধু, কর্পূর, তারপরে সাদা কাঁচা, পৈতে, কলকে, এগুলো লাগে। তো আমরা জানতাম না, তো আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেবিয়া বাজার থেকে। তো দেখো, আমি ভেবিয়ার শ্মশানে চলে এসেছি, মানে মন্দিরটাতে চলে এসেছি। আমি পার হতে পারছিলাম না, এখানটায় প্রচুর গাড়ি যাচ্ছিল, আস্তে আস্তে আবার যাচ্ছিলাম, চলে গেছি। তো দেখো, আমাদের এক প্রহরে প্রথম, মানে এই যে এক প্রহর, সেই এক প্রহরে জল ঢালার সময় এটা সবাই ঢালছিলাম, একটু ভিডিও করছিলাম। আগের বছরে গেছিলাম আমরা, সেই বছরের মন্দিরের ভিতরে হয়েছিল, এটা মন্দিরের বাইরে। আর ওই যে ওই দিকটাই তোমার গান হচ্ছিল, রাত 10টা 11টা পর্যন্ত গান হয়েছিল, তারপর আর গান হয়নি। চার প্রহরের পুজোতে খুব মজা হয়। প্রথম প্রহরের পুজোতে লোকজন বেশি ছিল, কারণ অনেকেই একবারে পুজো করে দিয়ে চলে যায়, মানে চার প্রহরের পুজো একেবারে করে দিয়ে চলে যায়। আসলে সবার খিদের জোর বেশি, তো ওই জন্য। আমি একটু দিচ্ছিলাম। ব্রাহ্মণ তিনি পুজো করেন ওখানে। আগের বারে আমরা গেছিলাম, অন্য ব্রাহ্মণ ছিল, তা তিনি মারা গেছেন, তিনি আর বেঁচে নেই। এটা সেকেন্ডবারে শুধু দই দিয়ে মানে স্নান করাতে হয়। প্রথমবারে মানে মধুটা পরে, প্রথমবারে দুধ গঙ্গা জল দিয়ে করাতে হয়, তারপরে দই মাখাতে হয়। তার পরের বারে শুধু ঘি। আর চার প্রহরে যে পুজোটা, চার প্রহরের পুজোতে তখন সব মধু, কর্পূর, পৈতে, কাঁচা, তারপরে ডাবের জল, এগুলো সবটাই। বেশ মজাও হয়, অনেকজন ছিল। আমি তৃতীয়বারের পুজো, চতুর্থবারের পুজোটা ভিডিও করতে পারিনি ঠিক করে, কারণ সেই সময় এত ঘুম পেয়ে গেছে আমাদের, কেউ আর ভিডিও করার কথা মনেই নেই।
সেকেন্ড পুজো হয়েছিল তখন 11:30 মতো বাজে, 11:30 মতো বাজে। আর 3 নম্বর পুজো যেটা হচ্ছে তৃতীয় প্রহরে যে পুজোটা, সেই পুজোটা 12টার পরে বসার কথা ছিল। 12টার পরে বসেছিল, 12টার পরের থেকে 1:30 পর্যন্ত পুজো করেছিল। 1:30টার পরের থেকে তখন মানে সবাই ঝিমিয়ে গেছে, তখন সবার মধ্যে এত ঘুম ঘুম ভাব চলে এসছে যে মানে কিছু করবে সেরকম কিছু করতেই পারিনি। ভীষণ মজা হয়েছে। ওই যে লাইটের কায়দা, ওদিকে দেখো, ওদিকে তখন গান হচ্ছিল। যে আমি কিছু ঠাকুরের ছবি তুলেছিলাম, সেটাই দেখালাম। হ্যালো গাইস, আমাদের দুপুরের পুজো বসে আছি চুপচাপ, আশেপাশে দেখে দেন দিনের আলোর মতো পুরোটা একদম। গাছটা কত সুন্দর লাগছিল। আমাদের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। দেখো আমাদের শ্মশানের মধ্যে কেমন হয়েছে নিশ্চয়ই বলো। আমরা এসে এখানে শিবরাত্রির পুজো দিতে, অনেকেই আছে। আর 12টার পরে পুজো শুরু হবে। এখন 11:30 বাজে, এই পর্যন্ত ভিডিওটা অফ কর। আর যে মন্দিরের পেছনের দিকটা, ওই মন্দিরের পেছনের দিকটা এই শিবলিঙ্গটা আছে, এটা বাইরে, তো ওখানেই পুজো হয়েছিল। মন্দিরের ভিতরেও একটা শিবলিঙ্গ আছে। আমরা প্রথম বছরে কি ওখানে পুজো করেছিলাম, তো এবারে ওখানে হয়নি, এবারে বাইরে হয়েছে। দেখো আমরা বাড়ি যাচ্ছি, রাস্তায় আছি, সবাই আছে আমার সাথে। দেখো অন্ধকার ভূত লাগছে, এই পর্যন্ত থাক, একটু লাইট হোক তারপরে ভিডিও বানাবো। রাস্তায় এসে কিছু দাঁড়িয়েছি, তাই এটা একটা পাকড়া ফুলের গাছ, ভীষণ ভালো লাগে। ওরা দুজন আগে আগে হাঁটছে, আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম একটা ছোট্ট করে। আর আমি আর আমার একটা দিদি ভাই ছিলাম আমার পাশে। ভীষণ কুয়াশা রাস্তায়, তো হেঁটে হেঁটে আসছি আস্তে আস্তে। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা বাড়ির ধারে চলে এসেছি প্রায়। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর টানবো না বেশি দূর। বাড়িতে গিয়ে আবার স্নান করে পুজো দিয়ে ঘুমাবো, সারা রাত জাগা। আমার ঠোঁটটা নষ্ট হয়ে গেছে, আমি জিজ্ঞেস করছিলাম কি বলবো আর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।